বন্দে মাতারামকে সম্মান সন্তোষ মিত্র স্কোয়ারের। আজই রাজ্যসভায় পেশ বন্দে মাতারাম অবমাননা বিরোধী বিল। সন্তোষ মিত্র স্কোয়ারে প্রধান উদ্যোক্তা সজল ঘোষ। ধর্ম বর্ণ নির্বিশেষে সন্তোষ মিত্র স্কোয়ার দেখবেন মানুষ। নমস্কার, আমি অয়ন। বন্দে মাতারাম, বন্দে মাতারামকে এতদিনে সম্মান দেওয়ার জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এমনকি আইন আনা হচ্ছে, বন্দে মাতারামের কোন রকম অপমান হলে পরে হাজতবাস পর্যন্ত হতে পারে, অর্থাৎ জেল খাটতে হবে। প্রশ্ন উঠছে যে এতদিন পরেও যে বন্দে মাতারাম গেয়ে, বন্দে মাতারাম বলে ফাঁসির মঞ্চে জয়গান গেয়েছেন স্বাধীনতা সংগ্রামীরা, তাকে আপন করে নিতে এত সময় লাগলো কেন? আজকে আমার সঙ্গে আছেন বরানগরের বিধায়ক এবং আপনাদের কাছে অন্যতম পরিচিতি, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ। সজল ঘোষের এবার থিম হচ্ছে বন্দে মাতারাম। কেন হঠাৎ বন্দে মাতারাম? এটা কি সম্মান জানানোর জন্য নাকি রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে? যেহেতু বিজেপি বন্দে মাতারাম নিয়ে গত কয়েক মাস আগে থেকে যথেষ্ট উদ্যোগ নিয়েছে, পদক্ষেপ করছে। আমি প্রথমত আপনাদেরকে বলি যে এর মধ্যে বন্দে মাতারামের মধ্যে যদি কোনো রাজনীতি খুঁজতে যান, সেটাও বোধহয় শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত। আপনি নিজেই বললেন এক্ষুনি যে স্বাধীনতার লড়াইতে, স্বাধীনতার যারা আমাদের শহীদ, যারা আমাদের ফাঁসির দড়ি গলায় হাসতে হাসতে বরণ করেছেন, মাতঙ্গিনী হাজিরার মতন যারা গুলি খেয়ে বুকের ওপর পতাকাটাকে মাটিতে নামতে দেননি, তাদের শেষ শব্দগুলো ছিল বন্দে মাতারাম। তো সেই বন্দে মাতারামের পুজো, মানে তাকে, তার আরাধনা, বন্দে মাতারাম শব্দটাই মানে মা, আমি তোমায় আরাধনা করছি। আমি যদি সেই শব্দটার আরাধনা যে কোনো জায়গায় করি, তার মধ্যে রাজনীতি খুঁজবেন কেন? দেখুন, আমরা আমাদের পুজোর ওপর যদি বলেন, দেখুন আমরা কোনো রাজনীতিকে লক্ষ্য করে পুজো করি না, কিন্তু আমরা চেষ্টা করি কারেন্ট টপিক, কারেন্ট ট্রেন্ড যেটা, সেটার ওপরে করার। তার মধ্যে যদি আপনি রাজনীতি খোঁজেন, কেন্দ্রীয় সরকার আর বিজেপি এক নয়। রাজনীতি খুঁজছে এই কারণেই এতক্ষণ ধরে আমরা অনেক আলোচনা করেছি কি হয়েছে 1947-এর পর থেকে কেন সম্মান জানানো হয়নি। তার মধ্যে কি রাজনীতি নেই? আপনি বলুন। হ্যাঁ, নিশ্চয়ই তার মধ্যে রাজনীতি আছে, কিন্তু তার মধ্যে রাজনীতি আছে মানে এই নয় যে আমি যে দুর্গাপুজোটাতে বন্দে মাতারাম, কেন হয়নি? রাজনৈতিক সদিচ্ছা ছিল। গান্ধীজি বন্দে মাতারামের গানটাকেও পরিবর্তন করেছিলেন, কারণ তার মধ্যে কিছু ঠাকুর দেবতার নাম ছিল। তাতে নাকি মুসলিমরা ক্ষুব্ধ হবেন, মুসলিমরা নাকি মায়ের আরাধনা করতে রাজি নয়। আমি কাউকে আঘাত না করে বলছি, কিন্তু আমাদের কাছে দেশ একটা মায়ের সমান, আর সেই মাকে যে বন্দনা করে, তাকে নিয়ে রাজনীতি করার কোনো যুক্তি আছে বলে যাদের কথা বললেন তারা তো এদেশের নাগরিক, তারা তো এদেশের জমি জিরে সমস্ত কিছুর সুবিধে পান, তারা তো এদেশে বসেই ভাত খান, তাহলে তারা মাকে কেন সম্মান জানাতে পারবেন? আমি বলছি এদেশের নাগরিকরা, এটা একটা দেশের মধ্যে ফেলাসি। যারা এত বছর ধরে শাসন করেছেন, তাদের অনেক রকম এজেন্ডা ছিল, ধর্মীয় এজেন্ডা, অনেক রকম দেশি বিদেশি অনেক রকম ব্যাপার তাদের মধ্যে ছিল। আমি আপনাকে বলি যে এই দেশে আপনারা শুনেছেন ক্যা তেরা টুকরে হোঙ্গে, ভারত তেরে টুকরে হোঙ্গে। হ্যাঁ, আমি আর ভগবানের নামটা নিলাম না। আপনারা শুনেছেন তো যে এক আফজাল মারেগা, হর ঘর সে আফজাল নিকলেগা। এগুলো তো আপনারাই শুনেছেন, আজ শুনতে পান, এখন আর শুনতে পান না। এই ধরুন কদিন আগে ককরোচ গ্যাং যারা, তারাও শুরু করেছিল আজাদি আজাদি, কিন্তু ওখানে মানুষ তাদের ঘিরে ফেলেছিল, সাধারণ মানুষ তাদেরকে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল যে হিন্দুত্ব বিরোধী, আপনি কোনো সরকার বিরোধী, আপনি নিশ্চয়ই করতে পারেন, কিন্তু কোনো দেশাত্মবোধকে আপনি আঘাত করলে কিন্তু এখান থেকে প্রত্যাঘাত হবে। তারা সবাই বিজেপি সমর্থক ছিল না, তাদের অনেকে কিন্তু তাদের দাবিকেও সমর্থন জানিয়েছিল, জানিয়ে বলছে যে এখানে দাঁড়িয়ে ভারত তেরে টুকরে হোঙ্গে, এটা করা যাবে না। মুশকিল হচ্ছে হিন্দু কোনোদিন ঐক্যবদ্ধ ছিল না। না, হিন্দু কোনোদিন ঐক্যবদ্ধ ছিল না, বাকিরা সবাই ছিল ঐক্যবদ্ধ। ফলে ঐক্যবদ্ধ
কোনো সংগঠন যখন দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল যে আমরা তা নাহলে তোমার বিরোধিতা করব, তখন হিন্দুরাই এই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এইগুলো পরিবর্তন করব, এগুলো বাদ দেব, এটা গাইবো না, ওটা বলবো না। যদিও গান্ধীজি পরিবর্তন করার পরেও কংগ্রেস এখনো ওই স্লোগানটা দেয়, কিন্তু আমি জানি না কংগ্রেসের যিনি স্লোগানটা দেন সেই স্লোগানে যারা পেছন দিকে থাকেন তারা সবাই সেই স্লোগানে গলা মেলান কিনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এখনো বলতে হচ্ছে ঠোঁট নাড়ছে না, গান চলছে, ঠোঁট নাড়তে হবে, গাইতে হবে বন্দে মাতরম। আমি এবারে রাজনীতি থেকে একটু সরে আসি। সন্তোষ মিত্র স্কোয়ার মানেই হাজার হাজার মানুষের ভিড় প্রতিদিন। এর আগে লেজার শো হয়েছে, সেই লেজার শোয়ে আগ্রহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার বন্দে মাতরম, সেই বন্দে মাতরম নিয়ে পরিকল্পনা কি? যেটা আপনারা দেখেছেন এবারে তার থেকে অন্য কিছু দেখাবো। রাইট, এটা সবসময় পরিবর্তনশীল। একদম পরিবর্তনটাই একমাত্র এগিয়ে যাওয়ার, বেঁচে থাকার একমাত্র উপায়। তো আমি যেটা বলি যে এবারে আর লেজার প্রজেকশনে খুব বেশি কাজ হবে না। এবারে যা হবে ভার্চুয়াল নয়, এবারে যা হবে সেটা আপনি ফিজিক্যাল পাবেন। আচ্ছা, এবারে যা হবে সেটা মেকানিক্যাল পাবেন। এই ব্যাপারটা এতটাই ভাস্ট, এভাবে ব্যাখ্যা করা সম্ভব না। আমরা নিশ্চয়ই আস্তে আস্তে সমস্ত কিছু সামনে আনবো। আমরাও অনেক এক্সপেরিমেন্টের কাজে আছি। সমস্ত কিছু মিলেমিশে একটু সময় লাগবে। ভালো জিনিস দেখবেন, যা দেখবেন চমকাই যাবেন, এটুকু বলতে পারি। আমরা যেটা বলি যে আপনার কল্পনার যেখানে শেষ, আমাদের ভাবনার সেখান থেকেই শুরু। সেই লাইনটাকে মাথায় রেখেই আমরা এবারেও এমন কিছু করব যেটা মানুষ দেখতে উপচে পড়বে। এটা কনফিডেন্ট যে মানুষ দেখতে উপচে পড়বে। সবাই এইটা কত এরিয়ার মধ্যে হচ্ছে? মানে যতটা এরিয়া এর আগের বারও হয়েছে সেই এরিয়া জুড়ে হচ্ছে, তার বাইরে আর এরিয়া বাড়াবো। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপস্থিতি, বন্দে মাতরমের যে প্রথম যে অংশটা, বন্দে মাতরম আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তো আপনি আলাদা করতে পারবেন না, সমর্থক। ফলে তিনি থাকবেন, তাছাড়াও আরো অনেকেই থাকবে। এত রহস্য কেন? তা না হলে মানে মজা থাকে না, একটুখানি রাখতে হয়। সেখানে কোনো সঙ্গীত বা এই ধরনের কিছু মাহল তৈরির একটা দেখুন আপনি যখন কোনো মন্দিরে যান তখন তার আগে চান করেন, জুতো খোলেন, খালি পায়ে যান। মন্দিরে ঢোকার সময় ভজন হয়। যে হিন্দু নয় সেও বিভিন্ন ধরনের তাদের এই ধর্মীয় তারা ফিলিং তৈরি করার চেষ্টা করে। নিশ্চয়ই সেরকম আবহ সঙ্গীত থাকবে যেটা আপনাকে এই মানসিকতায় নিয়ে আসবে, দেশাত্মবোধের মানসিকতায় নিয়ে আসবে। একটা ফিল করানো এত সহজ নয়। মানুষের ভেতরে ফিল আনতে হবে যাতে তার শিহরিত হয়, তার প্রত্যেকটা লোমকূপ যাতে খাড়া হয়ে ওঠে। সেদিকগুলো আমরা নজর রাখি। আমরা ভাবনাগুলোকে এইভাবে ভাবি যে প্যান্ডেল দেখিয়ে মানুষ চলে যাবে না। আমরা যেমন রাম মন্দির করা মাথায় কাজ করবে, মনে কাজ করবে না। আমি বলছিলাম ধরুন আমরা ভাবি যে এই প্যান্ডেলটা করব, মানুষ কাঁদবে। আমরা ভাবি এই প্যান্ডেলটা করব, মানুষ প্যান্ডেলটাকে নমস্কার করবে। ঠিক এবারেও বলছি আমরা শুধু করব, মানুষ বন্দে মাতরম স্লোগান দেবে, নিজের থেকে দেবে। যেমন গত অনেক জায়গায় জয় শ্রীরাম করেছে মানুষ, সারা কলকাতার মানুষ জয় শ্রীরাম করতে করতে ঢুকেছে। ঠিক সেরকম ভাবে ধরুন গতবারে আমরা যখন অপারেশন সিন্দুর করেছি, ভারত মাতা কি জয় করেছে। এবারেও মানুষ বন্দে মাতরম এবং আমি আপনাকে বলছি সব ধর্মের মানুষ করবে, রাষ্ট্রবাদী সব মানুষ করবে। এমন মাহল তৈরির চেষ্টা করছেন তারা যে মানুষের মধ্যে নিজে থেকেই আসবে, স্বতঃস্ফূর্তভাবে আসবে বন্দে মাতরম। আমি যদি আপনাকে এখন একটা মানে স্লোগানের ঢঙে বলি বন্দে মাতরম, আপনিও গলা মেলাবেন যেমন, সেরকম একটা স্পিরিট এমন ভাবে সেখানে আমরা পুট করার চেষ্টা করব বা করব, হয়তো সাকসেসফুলি, যে মানুষও রিঅ্যাক্ট করবেন তাতে বন্দে মাতরম। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কবে থেকে কাজ শুরু হবে? শুরু হয়ে গেছে বন্দে মাতরম থিম। এবং যা শুনলেন সজল ঘোষের যে পুজো, এবং সেই পুজোতে হাজার হাজার মানুষ ভিড় করবেনই, এবং তার সঙ্গে ভিড়টাকে হাজার হাজার বলছি, আপনার কয়েক লক্ষ লোক আছে। আরে লক্ষ লোকেরই আছে, প্রভিশন আছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী ঘন্টায় 1 লাখ লোক পাস করবে। হ্যাঁ, মানে পাস করবেন, ওটা দিয়ে দেখে বেরোবে। ঠিক, সেই দিক থেকে বন্দে মাতরম স্লোগানটাও সমস্ত ধর্মের মানুষ বলবেন, দেবেন।
এই আত্মবিশ্বাস নিয়ে হ্যাঁ, সজল আমি ঘোষ আপনাকে বলছেন। আপনাকে বলছি, এটা আমি রাম মন্দিরেও দেখেছি। হুম, বহু মুসলিম আচ্ছা। মা বোন আচ্ছা। যারা বোরখা পরে আছে, হুম, আমি বিশ্বাস করি আচ্ছা। যে তারা ঠাকুরকে দেখে হাত জোড় করেননি, হুম, কিন্তু তারা রাম মন্দির দেখতে এসছে। আমি এটাও বলছি তারা এবারেও আসবে। বাহ, আমি এই দেখুন, মমতা ব্যানার্জির একটা লাইন একটু এদিক ওদিক করেই আমি বলতে চাই, সেটা হচ্ছে পুজো যার যার না, পুজো হিন্দুদের, কিন্তু উৎসবটা সবার। আমরা সেই উৎসবটা সবার রাখবো, নিশ্চিন্তে থাকবেন। প্রচুর মানুষ এসছেন। আগে আমরা রাম মন্দিরের সময় সংখ্যালঘুদের আরো আলাদাভাবে ভালো করে দেখার জন্য আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করতাম, অসম্ভব ভিড় সবসময় পারতাম না, ঠিক। প্রত্যেকবারই করি, এবারও তার জন্য ব্যবস্থা থাকবে। অনেক অনেক শুভেচ্ছা থাকলো সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য। সজল ঘোষকে অনেক শুভেচ্ছা। তার সঙ্গে সঙ্গে আপনারাও যান এবং উপভোগ করুন সন্তোষ মিত্র স্কোয়ারের বন্দে মাতরম।